অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং জ্ঞান চরাচর তৎপদং দর্শিতং জ্ঞানং তস্मै শ্রীগুরুবে নমঃ। ভাগীসাধ্যাসু মনস সর্বার্থানামুপক্রমে অংনত্তা কৃতকীর্তাসুস্তবং নমামি গজাননম। শুক্লাম্বরধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদন ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। বন্দে বধময়ং নিত্যং গুরুং শঙ্কররূপিণাম। যমাশ্রিত হি বক্রহপি চন্দ্র সর্বত্র বন্দতে। নমো ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেধসে। ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মং বক্ষ সনাতনম। ব্যাসং বশিষ্ঠায় নপ্তারং শক্রে পত্রম কলমসম। পরাশরাতনজং বন্দে সুগতাং তপনিধিম। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণুবে। নমো বৈ ব্রহ্ম বিধয়ে বশিষ্ঠায় নমো নমঃ। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তবন্তি দিব্যয়ে স্তবয়ে। বেদয়ে সাম্রপদকর্মোপনিষদৈ গান্তি যং সামগা। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যোগ যোগিনো। যস্যাতনং বিদুষুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। মুকং করতি বাচালাং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম। যৎকৃপা তমহং বন্দে প্রমানন্দ মাধবং। নিম্নগানাং যথা গঙ্গা দেবানাং চ্যুত যথা। বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণানামিদং তথা। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা। আদাবন্তেচ্চ মধ্যেচ্চ হরি সর্বত্র গীয়তে। নারায়ণং নমস্কৃত্য নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং। ওই ধূপধানি বুঝলেন ওইটা পেন্দা দিকে কি আটি গেল টিল্লাড়া ফেসে ধূপধানি বটে সোজা যদি থাকলো তো থাকলো নাই তো উল্টিয়ে ছাড়ি দিয়ে ভালো থাকো লাই কোনো রকম খবর পেন্দা দিয়ে একটি হে গোবিন্দ শ্রী গোবিন্দ হে গোবিন্দ হরি। রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি। অনাথ জনারে যদি দয়া না করিবে। পতিত পাবন নাম কি গুণে ধরাবে। তুমি যদি ছাড় প্রভু আমি না ছাড়িব। পায়ের নপুর হয়ে সততই বাজিব। তাহলে আজ এতে ভগবান রাজসূয় যজ্ঞ প্রসঙ্গ। যুধিষ্ঠিরের রাজসযজ্ঞ করেছ সেইটা কর প্রসঙ্গ মানে সেইটা কর গল্প স্বল্প আলোচনা মিটিং যেটা কেয়া যায়। আর তবে রাজা যুধিষ্ঠির হইয়ে হিষ্ট মন। সহজ
সহদেবে ডাকি আজ্ঞা করেন তখন ধর্ম পুরোহিত স্থানে জিজ্ঞাসা হয় আগে রাজসূয় যজ্ঞেতে যতে কদব্য লাগে। তো যুধিষ্ঠির তখন কিনা কেরলাক সহদেবকে ডাকিলে কি আর কে ঘে ভাই সহদেব एक धर्म पुरोहित है तो ओके डाकिले के किना किना जिनिस लागते সেইগুলা ওকে একটা খত করা হয় আর যা কিছু কহেন ধর্ম কর সমাবেশ দ্বিগুণ করিয়া দৈব কর বিশেষ পৃথিবীতে আছেন যতে করা জগন সবান্ধবে সকলে কর নিমন্ত্রণ। তো যুধিষ্ঠিরে কে ঘে ভাই ওই যে পুরোহিত ধর্ম পুরোহিতে যেটা বলবে সেইটা দ্বিগুণ তোরা জোগাড় করো আর কুটুম বন্ধুকে যত আছো তারাকে সবাই মিলে কে তারাকে নিমন্ত্রণ জানাও। আর দ্বিজ ক্ষত্র বৈশ্য শূদ্র এই চারি জাতি নিমন্ত্রিত দূতগণ যাও কবাটিতি আর ইন্দ্রসেন বিষকয় অর্জুন সারথি 3 জন সংগ্রহ কর ভক্ষ বিধি। কে কয় যে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র ক্ষত্রিয় 4 জাতি তো সকলকে তোরা নিমন্ত্রণ করো ওইটাই কি করো ওই যে অর্জুন আর ওর সাথে আর 2 জন কিনা নাম কি লেগে ওগিলাই তোরা 3 জনে যেগুলা যাতা নিমন্ত্রণ করে তারা খায়ে দ্রব্যটা জোগাড় করো। আর ব্রাহ্মণের প্রিয় কার্য সাধিবারে আনো ভালো মন্দ বস্তু কাতরে কাতরে সর্বচুস্বলে জপেয় কর বহুতর রসগন্ধ আদি যত জন মনোহর। তো বামনদেরকে আমাদের হিত যাইতে বটে তারা যজ্ঞ ফজ্ঞ করে দেয় তো তাদের খাবার জিনিস খুব ভালো ভালো তৈরি করো হ্যাঁ রসালো রসালো জিনিস যেমন আমাদের উপর ওরা তুষ্ট নাম করে আর যখন যে চাহে তাহা না করিবায়ান শীঘ্র গতি নিয়োজন কর স্থানে স্থান আর দ্বিজগণে নিমন্ত্রিতে সত্যবতী সুত রাজ্যে রাজ্যে প্রেরণ করুণ নিজ দূত। তো কে ব্রাহ্মণরাকে ডাকে নিয়ে কে ওদের খাবার দুবার আর যখন যেটা খুঁজবে তখন সেটা জোগাড় দিতে হবে আর কি হবে সত্যবতীর পুত্র ভীষ্মকে ওকে ওকর দুধ দিলি কে যত গিলাকে নিমন্ত্রণ জানা আর সহদেব অনুজ্ঞা দিলেন নরপতি আর পুনরূপে কৃষ্ণ আনি জিজ্ঞাসে যুপতি আপনি বুঝিয়া আজ্ঞা কর নারায়ণ কোন কোন জনের কহিব নিমন্ত্রণ। তারপরে কিনা গেলাক নকুল সেই সম্মতিটাই দিলে তখন সহদেব যুক্তিকে কিনা গেলাক ঘুরে নারায়ণকে ডাকলে ঠিক আর নারায়ণ ভগবানকে গিয়ে ঠিক যেটা যুক্তি করবে সেইটাই আমরা আর কিনা কেরব।
আর শ্রীকৃষ্ণ বলেন হরিশ চন্দ্রের যে জাগ তথা হইতে বিশেষ করহ মহাভাগ আর তার যজ্ঞে আছে যে পৃথিবীর রাজন ত্রিভুবন লোক তুমি কর নিমন্ত্রণ। তো কে ওই যে হরিশ্চন্দ্র রাজা আছে তাকে নিমন্ত্রণ করলেই ও আর নিমন্ত্রণে সকল রাজা আসবে আর আইসে কে আর তোমার যজ্ঞটা পূর্ণ করবে। আর জয় ইন্দ্র বরুণ কুবের আদি সুরে আর যত দেবগণ বৈশে সুরপুরে পাতালেতে নাগরাজ শেষ বিদ্যাধর পৃথিবীতে বৈশে যত রাজ রাজেশ্বর। তরুণ বরুণ যতেক দেবতা তারও স্বর্গে তারাকেও নিমন্ত্রণ করো, পাতালে স্নেশনাগায় তাকেও নিমন্ত্রণ করো, আর এই যে পৃথিবী ক্ষত্রিয় রাজারা যতেক সেগুলাকে সকল নিমন্ত্রণকে ডাকায় এটা নারায়ণ ভগবান অর্ডার দেখ যুধিষ্ঠিরকে। আর যুধিষ্ঠির বলে দেব করয় অবধান কোন দূত নিমন্ত্রিতে যাবে কোন স্থান করিতে দেবেন্দ্র আদি দেবে নিমন্ত্রণ স্বর্গেতে যাইতে শক্ত হইবে কোন জন। যুধিষ্ঠির তখন সেই ভগবানকে কে গে ভগবান কোন জায়গাটা যাতে নিমন্ত্রণ দেয় সেইটা তো এখন বাচিক কে অর্ডার করে এতে আর এই যে স্বর্গে কোনে যাই পারতা ইন্দ্রপুরী দেবতারা কুয়া সেটাকেও তো এখন বাছিকে পাঠাতে সেই রকম লোক। আর গোবিন্দ বলেন নাই অন্যের শকতি দেব নিমন্ত্রিতে যাবে পার্থ মহারথী অগ্নিদত্ত রথ সেই কপিধ্বজ নাম শ্বেত চারিয়শ যার লোকে অনুপাম। তো ভগবানকে দেন যে স্বর্গ ইন্দ্র লোকে একমাত্র পার্থ যাই পার্থ অর্জুন তো অপর রথটা আগে কপিধ্বজ রথ আর শ্বেত মানে 4টি ঘোড়া অপর সাদা সাদা জড়লা আছে তো ওই ছাড়া ওই ইন্দ্রপুরী কেউ যায়নি পারতা এটা ভগবান কে দিলে যুধিষ্ঠিরকে। আর সে রথের অগম্য নাহিক ত্রিভুবনে তিন লোক ভূমিবারে পারে একদিনে সেই রথে চড়ি পার্থ করহ গমন উত্তর দিকেতে গিয়া কর নিমন্ত্রণ। তো কপিধ্বজ রথটা কে দুনিয়ার আগর কোনো দেখা নাই 3 ফুট রথটা ঘুরলাই আর কে কিনা এ যে 3 ফুটটাকে মধ্যে কে সকলকে তো নিমন্ত্রণ করে যে কপিধ্বজ রথ ওপর কোনো জায়গাটা দেখা নাই সব জায়গা একদিনের মধ্যে 3 ফুটটা ভ্রমণ করে। আর পর্বতে যে আছে রাজা কানন ভিতরে মনুষ্যের কি সাধ্য যাইতে পক্ষী নারে সে সকল রাজগণে করি নিমন্ত্রণ কৈলাস পর্বতে যাবে যথা শুক্র বৈশ্রবণ।
তো কে বনে ঝাড়ে যে রাজা তোমার তো মানুষ তো দূরের কথা পাখিও যাই পারতনি তো সেগুলাকেও কে খত কেরি কেরি নিমন্ত্রণ জানাবে সিন আর কৈলাসে জাহান মৃত্যুঞ্জয় শিব ঠাকুর আয় তাহা নিমন্ত্রণ জানাবে আর তারে নিমন্ত্রিয়া তথা উপদেশ লবে মনুষ্য গম্য স্বর্গ কেমন এতে যাবে ইন্দ্র সহ ইন্দ্রপুরে শত দেবগণ আর দেব ঋষি ব্রহ্ম ঋষি বৈশে যত জন তোগুলা দেবপুরী হবে গো যে কৈলাস বাহ যে ইন্দ্রপুরী ব্রহ্ম ঋষি দেব ঋষি সেইগুলা যতেক ইন্দ্রপুরী স্বর্গে বাস করলা তো সেই জায়গাটা আর কিনা এগুলার ভগবান কেই পাঠাবেন ও অর্জুনকে আর সবে নিমন্ত্রিয়া যাহ বরুণের পুরী তথা হইতে যাহত যথা মৃত্যু অধিকারী আর তব ধর্মে আসিবে তৈলক মণ্ডল বিশেষে তোমারে স্নেহ করে আখণ্ডল তারপরে কে কিনা কিনা করবে ন কে কিনা একটু টিকা করেন কাটাই গেলে ঠিক সবে নিমন্ত্রীয় যাহ বরুণের পুরী বরুণ এক পুরী তারপরে কে জমপুরি যাবে আর জমপুরি যাইল পরে সকলকে নিমন্ত্রণ কে লিখে আগ্রহ করতে সকলকে জানান এটাও অর্জুনকে কেই পাঠাবে ভগবান আর শ্রুতি মাত্র যজ্ঞ করি আগমন আর ইন্দ্র আইলে আসে নাহি হেন জন দেবতা গন্ধর্ব দৈত্য সিদ্ধ সাধ্য ঋষি পর্বত সমুদ্র যত অন্তরিক্ষ বাসী তো কে গো যে ধর্মরাজ আইলে সকল আওতা আর স্বর্গেলে দেবতা আইলে সব আওতা দেব ঋষি আরো ব্রহ্ম ঋষি এ সকল যতে ঘাত ইন্দ্রপুরে তারা সব জড় হয়ে যেতে আর যারে দেখ তাহারে করিবা নিমন্ত্রণ লঙ্কা গিয়া বিভীষণে করিবে বরণ আর পরম বৈষ্ণব হয় রাক্ষসের পতি আর মম ভক্ত অনুরক্ত ধার্মিক সুমতি যাকে পাবেছেন তাকে নিমন্ত্রণ জানাবেছেন আর লঙ্কা যাইকে বিভীষণকে জানাবেছে আর বিভীষণকে ঘামর এতে বড় আমার চরণে কে ভগবান ভক্তি হয় তাকে অদ্ভুত ভক্তি কিন্তু রাক্ষস কুলে গেছে বৈষ্ণব হয়ে বার্তা পেয়ে সেইখানে আর পাঠাইবে চর দূত মুখে নিমন্ত্রিলে আসিবে সত্তর তথাপি যাইবে তুমি অন্য নাহি কাজ ইন্দ্রের সদৃশ গণি রাক্ষসের রাজা তো কেক দুধ পাঠালো অথচ আবেতে লাগবে বিভীষণ তো কেক সেটা নি কেক ইন্দ্রের রকম প্রতাপী একে বিভীষণ তো কেক তুই নিজেই যাবে আর কিনা অর্জুনকে সেটা কে পাঠাবে আর নিমন্ত্রিয়া তারে তুমি আইস সত্তর আর যত ধৃষ্টপনা করে নির্ভর
নিমন্ত্রণ পেজে না আসিবে হেথায় বন্ধন করিয়া শীঘ্র আনিবে তাহায় বাঁধি এলো আনবান তো কেক যেগুলা নিয়ে আসা হ্যাঁ। সেইগুলাকে কেক বাঁধি কে হলো ইহালে আগুন কাকু বাদ দিয়ে আনা আরো তিন দিকেতে যাও কদূত গণ আর মহিপাল গণের করূপ নিমন্ত্রণ যতে আরেতে বলিল যদি দেবদামোদর শীঘ্রগামী দূত গণে ডাকেন সত্তর তারপরে যে গাছ 3 দিকতে তাহলে বাকি দূতগণকে পাঠাওয়ান তখন সেইটা শোনা মাত্র সেই সৈন্যগণকে সহদেব ডাকে লাগলেন আর রাজগণে লিখিলেন যজ্ঞ বিবরণ আর দ্বিজ ক্ষত্র বৈশ্য শূদ্র আছে যতজন নিজ নিজ রাজা হইতে সকলে আসিবে রাজসূয় যজ্ঞে আসি উৎসব দেখিবে যে সকল নিমন্ত্রণ পাইকে রাজস্ব যজ্ঞটা দেখে জন্যে সব যে শোনাবে কেউ বাকি থাকে না এরকম ভাবে সেই চিঠিটি আর কিনা লেখলাম আর এই রূপে তিন দিকে পাঠাইয়া দূত উত্তরে করেন যাত্রা নিজে ইন্দ্রসুত আর মহাভারতের কথা সুধার সমান কাশিরাম দাস কহে শুন পুণ্যবান জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম